আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস অংশের তৃতীয় অধ্যায় লজিক গেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রায় 100টি প্রশ্ন আজকে আমি আলোচনা করব এমসিকিউ। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি মৌলিক লজিক গেট? তো এখানে মৌলিক লজিক গেট হচ্ছে অর গেট, তাই না? অর গেট মৌলিক লজিক গেট, অর এন্ড নট, এই তিনটা মৌলিক লজিক গেট। আচ্ছা, লজিক গেটের প্রকারভেদ আমরা একটু দেখি। লজিক গেট সাধারণত দুই প্রকার, যথাক্রমে মৌলিক এবং যৌগিক। তো মৌলিক আবার তিন প্রকার, অর এন্ড নট। আবার যৌগিক দুই ধরনের, একটা হচ্ছে এই সার্বজনীন লজিক গেট আর একটা হচ্ছে বিশেষ লজিক গেট। সার্বজনীন দুইটা যথাক্রমে এই নর আর ন্যান্ড, নর গেট এবং ন্যান্ড গেট। আর বিশেষ লজিক গেট দুইটা, সেটা হচ্ছে এক্স অর এক্স নর। এই সবটা আমরা মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন যায়। পরের প্রশ্ন, কোনটি যৌগিক লজিক গেট? তো এক্স অর এখানে যৌগিক লজিক গেট, কারণ এই যে অর এন্ড নট এই যেটা মৌলিক, এইটা হচ্ছে যৌগিক। এই যে যৌগিক লজিক গেট সাধারণত এইগুলি, নর গেট, ন্যান্ড গেট, এক্স অর এক্স নর, এগুলি যৌগিক, সেটি মনে রাখবো। পরের প্রশ্ন যায়, f সমান x প্লাস y সমীকরণটির কোন গেট? প্লাস আছে না, তো অর গেট। অর গেট প্লাস এর কাজ করে, প্লাস থাকলে অর গেট, গুণ থাকলে এন্ড গেট, তাই না? সহজ এগুলি। এটা কিসের প্রতীক? এন্ড। f সমান a b, a b মানে a আর b গুণ হয়েছে, গুণ মানে এন্ড গেট, এন্ড গেট, এন্ড। পরের প্রশ্ন লক্ষ্য করি, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্র আলোকে আমরা 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দিব। এখানে বলেছে p q r। এখন p q r x এর মান কখন 1 হবে? এটা x নর গেট, কিন্তু এটা x নর গেটের কিন্তু এই প্রতীক। তো x নর গেটের ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুটে 1 হলে আউটপুট 0 হয়। বিজোড় সংখ্যক ইনপুটে 1 হলে আউটপুট 0 হয়। তো এই যে এখানে এক বিজোড়, p এর মান 1, q এর মান 1, r এর মান 1, এইটা 0 হবে। বাকি দুটো 1 হবে, কারণ এখানে জোড়া জোড়া আছে 1। তো এই দুটো 0 হবে। এটার মানে 0, এটার মানে 0, 1 আর 2 সঠিক উত্তর। বলেছে কোনটির আউটপুট, x এর আউটপুট কখন 0 হবে? 0 হবে যদি এক জোড় হয়। এই যে এখানে এক জোড়, এখানে এক জোড়, বিজোড় হলে 1। বিষয়টি মনে রাখবো। এক্স অর গেটের সংজ্ঞা আমি আলোচনা করেছি, এক্স নর গেটের সংজ্ঞা। এক্স নর গেট এই ক্ষেত্রে কোন কোন সমীকরণটি সঠিক? এইটা হচ্ছে এক্স নর এর সমীকরণ, এই যে এটা এক্স নর এর সমীকরণ পি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলেছে f সমান x নর y। প্লাসের উপরে নট মানে কি? নর গেট। এটি নর গেট, এটি নর গেটের সমীকরণ। কিন্তু প্লাসের উপরে নট থাকলে নর, গুণের উপরে নট থাকলে ন্যান্ড, এগুলো আমরা তো জানি, তারপরেও আমি দেখাচ্ছি। গুণের উপরে নট মানে এটি ন্যান্ড গেট, ন্যান্ড। গুণটা হচ্ছে এন্ড, এন্ড এর উপরে নট মানে ন্যান্ড গেট। পরের প্রশ্ন, এখানে একটি সমীকরণ আছে আর আর নট এস প্লাস এ আর এস নট, মানে এ নট বি প্লাস এ বি নট, মানে এ এক্স অর গেটের এটা সমীকরণ। এক্স অর এর সমীকরণ, এটি এক্স অর এর উদাহরণ। এ নট বি প্লাস এ বি নট এক্স অর এর বিভাজন উপপাদ্য বলা আছে। ওকে, পরের প্রশ্ন, এখানে এই প্রথমে পরের দুইটা যদি এরকম নট থাকে, যেমন এ বি প্লাস এ নট বি নট, এর নিয়ম অনুযায়ী এটা এক্স নর গেটের এটা সমীকরণ। এক্স নর এর বিভাজন উপপাদ্য কিন্তু এটি। উপপাদ্য কিন্তু গুলো কিন্তু আমরা মনে রাখবো। এই নিয়ে কিন্তু প্রশ্ন আসে এক্স অর এবং এক্স নর নিয়ে। এক্স নর এর এটা তো এক্স নর গেট, কিন্তু এক্স নর এর এটা হচ্ছে বিভাজন উপপাদ্য, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুট টু টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে ডিকোডারে? ডিকোডারে দুইটা ইনপুট হলে চারটা আউটপুট হয়, মানে কি টু টু দি পাওয়ার 2, n ইনপুট টু টু দি পাওয়ার n আউটপুট ডিকোডারে থাকে। পরের প্রশ্ন, 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট কয়টি? এনকোডারে আবার টু টু দি পাওয়ার n ইনপুট আর n হচ্ছে আউটপুট। 16 কে যদি আমরা 2 এর উপর পাওয়ার করি, 16 টু দি পাওয়ার 4 মানে 4 হবে আউটপুট। এনকোডারে আউটপুট কম, ইনপুট বেশি, তাই না? আর ডিকোডারে ইনপুট কম, আউটপুট বেশি, এটা একটু মনে রাখবো। পরের প্রশ্ন, এখানে একটি এই লজিক সার্কিট দেয়া আছে, এটার x এর আউটপুট y এর আউটপুট কি হবে, তাই না? y এর আউটপুট ফাইনালি এই এন্ড তিনটা এন্ড গুণ করে একটা এন্ড হবে, তিনটা এন্ড গুণ করে একটা এন্ড হবে। এই যে
a ইনটু a সমান ab ইনটু ab এটার আউটপুট কিন্তু ab হবে। কেন ab হবে? ab আর ab গুণ করে একটা ab হবে, গুণ করে এটা এই দুটো গুণ করে আউটপুটটা একটা ab হবে, যেমন a ইনটু a সমান a। ওকে, পরেরটা যায়। y সমান 1 পেতে হলে a এবং b এর মান কি হতে হবে, তাই না? আচ্ছা, এটা এন্ড ছিল। এন্ড গেটের ক্ষেত্রে 1 পেতে হলে, আউটপুট পেতে হলে দুটো ইনপুট, সব ইনপুট এক হতে হবে। তার মানে এই যে a b দুইটার মানে এক হতে হবে। তার মানে কিছুক্ষণ আগে আমি যে লজিক গেটটা দেখিয়েছি সেটা কিন্তু এন্ড গেট ছিল। আর এন্ড গেটের আউটপুট তখনই এক হবে যখন সব এক হবে, যেমন a এর মানও এক, b এর মানও এক, তখনই আউটপুট এক হবে। তাহলে এটা সঠিক। অন্যগুলো শূন্য আছে, শূন্য থাকলে আউটপুট শূন্য হবে, এক হবে না। আর আমাদের বলেছে এক কখন হবে আউটপুট, তার মানে এটা সঠিক। পরের প্রশ্ন যাই। বাংলা বর্ণমালা কোন কোন ইউনিকোডের ভুক্ত? ইউনিকোড ব্যবহার করে সারা পৃথিবীর ভাষা লেখা যায়, সব ভাষা। ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, এটি 16 বিটের কোড, তাই 2 টু দি পাওয়ার 16 সমান 65,536টি প্রতীক প্রকাশ করা যায়। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, নর গেটের আউটপুট শূন্য হবে যখন সবগুলো এক হবে। তখন হবে যখন সবগুলো এক হবে, তখন হবে যখন যে কোনো একটা ইনপুট এক হলে তখনও শূন্য হবে, মানে ওই অর এর বিপরীত। তার মানে 1 এবং 3 সবগুলো যখন শূন্য হবে নর গেটে, তখন কিন্তু আউটপুট এক হবে। তাহলে মাঝখানে এটা সত্য নয়, কারণ আউটপুট শূন্য হতে হবে, তাই বলেছে। তার মানে সবগুলো ইনপুট এক হলেও নর গেটের ক্ষেত্রে আউটপুট শূন্য, যে কোনো একটা এক হলেও আউটপুট নর গেটের ক্ষেত্রে শূন্য। আমরা সত্যক সারণী দেখেছি নর গেটে। এই যে ডান দিকে আমি সত্যক সারণী উপস্থাপন করলাম, লক্ষ্য করি। এই যে সবগুলো শূন্য হলে আউটপুট এক, এই যে কোনো একটা, সবগুলো এক হলে আউটপুট শূন্য, যে কোনো একটা এক হলে আউটপুট শূন্য। সবগুলো শূন্য হলে আউটপুট কিন্তু এক হবে, কিন্তু এখানে বলেছে সবগুলো শূন্য হলে আউটপুট এক না, আমাদের শূন্য বলেছে, তাই 1 এবং 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে একটি উদ্দীপক নির্ভর বোর্ডের প্রশ্ন কিন্তু এটি। এইটার আমরা এর আলোকে কোনটি সঠিক, তাই না? এই যে এটা ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমাদের সাজাতে হবে। যেমন এই প্রথম উপপাদ্যটা বলছে a প্লাস b এর উপরে যদি নট থাকে, তাহলে a আর b আলাদা করা যায়, সেই প্লাসটা ইনটু হবে। আবার a b গুণ করে তারপরে নট থাকলে এই a আর b আলাদা করা, নট আলাদা করা যায়, ইনটুটা প্লাস হবে। তার মানে কি যে প্রথমটা সঠিক, প্রথমটা ক নাম্বার সঠিক, ক নাম্বারের সাথে এই দ্বিতীয় উপপাদ্যের মিল আছে ডি মর্গানের, অন্যগুলি ভুল আছে, কারণ এইগুলা সব উপপাদ্যগুলো ভুল আছে, এই একমাত্র ক নাম্বারটা সঠিক। a b নট সমান a নট প্লাস b নট, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য। গুণের পূরক সমান পূরকের যোগফল, তাই না? আচ্ছা, পরের প্রশ্নে যাই। 5টি ইনপুট হলে ডিকোডারের 32টা ডিকোডারের আউটপুট লাইন কতটি? 32টি। কিভাবে 32টি হলো? এটি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 সমান 32টি, 2 টু দি পাওয়ার 6 সমান 64টি, তাই না? 2 টু দি পাওয়ার 4 সমান 16টি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, যদিও আমরা পারি সবাই, এগুলো সহজ। নর গেট কোন গেটের আউটপুটের বিপরীত? অর এর বিপরীত নর, এটা সহজ। অর এর উপরে নট যুক্ত করলে নর গেট হয়, তাহলে অর এর বিপরীত নর। এই যে অর গেট এর আউটপুটের সাথে নট গেট যুক্ত করলে যে আউটপুট পাওয়া যায় তাকে নর গেট বলে, মানে নর গেট হচ্ছে অর এর বিপরীত। বিষয়টি মনে রাখবো। কোন সার্কিটের সাহায্যে যেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়? এনকোডার। এনকোডার হচ্ছে এমন একটি সার্কিট যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, অর্থাৎ এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, আলফা নিউমেরিক কোডকে বাইনারি কোডে রূপান্তর করে। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, f সমান ab ইনটু c, এটা গুণ করলে abc হবে, সহজ। গুণ করলে যে abc হবে সেটা হচ্ছে AND গেট, AND গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই যে গুণ করে দেখাইলাম, a b এর সাথে c গুণ করলে abc হয়, abc কিন্তু c কিন্তু AND গেটের সমীকরণ, তাই উত্তর হচ্ছে AND গেট। পরের প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু বোর্ড প্রশ্ন থেকে নিয়েছি আমি এবং বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে। a প্লাস b প্লাস c এর আউটপুট এই যোগ করলে পরে তো a প্লাস b প্লাস c হবে, মানে অর গেট হবে, অর গেট। এই যে নিচে আমি করে দেখাই দিলাম, এই যে a প্লাস b প্লাস c সমান a প্লাস b প্লাস c হবে। আর প্লাস মানে কি, অর এর কাজ করে, অর গেট। প্লাসের উপরে নট থাকলে তো নর গেট হতো, যাই হোক তা তো নাই। এখানে বলছে a প্লাস a তার উপরে নট, এটা কোন গেট নির্দেশ করে? দারুণ একটি প্রশ্ন। আচ্ছা, কোন একটি নর গেটের সকল ইনপুট সমান হলে তার আউটপুট কিন্তু নটের কাজ করে। দুইটি ইনপুট a, দুইটি ইনপুট a যোগ করে একটা a হবে,
আর একটা এর উপরে নট থেকে যাবে, তার মানে কি নট গেটের কাজ করবে। নিচে দেখাই দিলাম a প্লাস a সমান a, আর এই নট থেকে গেল মানে নটের কাজ করবে। সকল ইনপুট সমান হলে নটের কাজ করবে। ওই যে নর গেট দ্বারা নট বাস্তবায়ন করেছি না, সেখানে গেট এসেছে, নর দ্বারা নট বাস্তবায়ন। পরের প্রশ্ন, এখানে a ইনটু a সমান একটা a হবে, এটাও নট গেট হবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে সকল ইনপুট সমান হলে আউটপুট একই আউটপুট হয়, কিন্তু ওর উপরে নট হবে। কেন নট হবে? এই যে নট দেয়া আছে উপরে, দুইটা a গুণ করে একটা a, তার উপরে নট, এর এটা কিন্তু নট গেটের প্রতীক, নট উত্তর। ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়নে আমরা এটা আলোচনা করেছিলাম, সেখানে তোমরা দেখেছো হয়তো, বা আমার এই ক্লাসগুলি কিন্তু আছে। a b গুণ করে ডাবল নট, ডাবল নটে কাটা যায়, আমরা অ্যান্ড গেটই পাবো। এই যে a ডাবল নট সমান ab, ডাবল নটে আমি ab ফিরে পাবো আমরা, যেমন a ডাবল নট সমান a, তাহলে ab ডাবল নট সমান ab, ab মানে অ্যান্ড গেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ আজকে 100-এর অধিক এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করব, অনেক সময় লাগবে কিন্তু এখন, আর শেষের গুলি আবার অঙ্ক আছে, সময় লাগবে, সেজন্য এগুলো দ্রুত বলছি। a প্লাস b ডাবল নট সমান অর গেট হবে, অর গেট, কারণ এই যে a প্লাস b ডাবল নট সমান a প্লাস b হবে, তার মানে অর গেট। এগুলো সহজ, শেষের গুলি কিন্তু জটিল আছে। a প্লাস b c প্লাস d, এখন a প্লাস b b প্লাস c c প্লাস c d, তাই না? এটা কোনটা হবে? a b b c c d যোগ করে এখানে বলছে কয়টি লজিক গেট আছে? দুইটা লজিক গেট আছে, এন্ড আর অর। এখানে কিন্তু দুইটা লজিক গেট আছে, মনে হচ্ছে অনেকগুলি, কিন্তু দুইটা আছে, অর আছে আর এন্ড আছে, সেজন্য দুইটি উত্তর হবে। বোর্ড পরীক্ষায় এসেছে, এখানে অর আছে যোগ আর এন্ড আছে গুণ, তার মানে দুই ধরনের লজিক গেট আছে, তাই দুইটি উত্তর হবে। পরের প্রশ্ন, উদ্দীপক নির্ভর, এটা বোর্ড প্রশ্নে এসেছিল। যদি a সমান 0 হয়, b সমান 1 হয়, c সমান 1 হয়, তাহলে এটার মান কত? তো এটার মান তো 0 হবে। 0 কিভাবে হবে? এই যে আমি দেখাই দিলাম, এর মান, আমি এই যে এর মান 0 আর b c এর মান 1 প্লাস 1, 1 প্লাস 1 যোগ করে 1, তার সাথে 0 গুণ করে 0 হয়, আউটপুট 0। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় শূন্য আর এক ছাড়া অন্য কিছু ব্যবহার হয় না। পরের প্রশ্ন, তো তার আগে একটি বিষয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য অনলাইনে ক্লাস নিই, এগুলি আগে লিখি, তৈরি করি, তারপরে তোমাদের জন্য ক্লাস নিই। পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। যাই পরেরটাই যাই। এই যে লক্ষ্য করি, অ্যান্ড গেট ব্যবহার করে তৈরি করা যায়, ন্যান্ড গেট ব্যবহার করে তৈরি করা যায় অর এন্ড নট, তিনটাই ন্যান্ড গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, কারণ ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, তাই ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা সব গেট বাস্তবায়ন করা যায়, যে কোনো গেট। পরবর্তী প্রশ্ন, এইখানে কি হবে? এইখানে আউটপুট আমরা যদি এটা ভাঙি, তাহলে প্লাসটা ইনটু হবে, আর উপরে নটটা ভেঙে এ বি এর উপর ডাবল ডাবল নট হবে, তার মানে এবিসি উত্তর হবে, এবিসি, তাই না? তার মানে এখানে এবিসি ক নাম্বার উত্তর। আর এই উদ্দীপকের কি কি গেট আছে? কি কি গেট আছে তৈরিতে? কি কি গেট আছে? নট আছে, প্লাসের উপরে নট মানে নর আছে, তার মানে 1 আর 2 সঠিক উত্তর। এক্স অর না, এখানে এই নট আছে, প্লাসের উপরে নর আছে, নট আর নর এই দুই ধরনের গেট আছে এই চিত্রে, সেজন্য 1 আর 2 সঠিক উত্তর। এক্স অর কিন্তু এখানে নাই, এক্স অর এর প্রতীক যে গুণের মধ্যে প্লাস, মনে আছে? ওইটা মনে রাখবো। পরের প্রশ্ন, উদ্দীপক নির্ভর, এই প্রশ্নগুলো সব বোর্ডের প্রশ্ন। উদ্দীপকটি লক্ষ্য করি, সত্যক সারণীতে আউটপুট লজিক সার্কিট নির্দেশ করে। আচ্ছা, এখানে কিন্তু গুণের গেট, সব গুণ করে 0 1 দুইটা গুণ করে 1, তার মানে কি অ্যান্ড গেটের সত্যক সারণী অ্যান্ড এর, কারণ অ্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, সবগুলো এক হলে আউটপুট এক হবে, এটা অ্যান্ড এর বৈশিষ্ট্য। অ্যান্ড গেটের এটা চিত্র, কিন্তু সত্যক সারণীগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। পরের প্রশ্ন, এটার আউটপুট কত হবে? আচ্ছা, এটার আউটপুট আমি যদি করি, তাহলে a নট b নট c নট, তার উপরে আবার আরেকটা নট, তো a নট ইনটু b নট ইনটু c নট, তার উপরে যদি আরেকটা নট দিই, তাহলে আমি যদি ভাঙি, তাহলে সম্ভবত আমরা এই অর গেট পাবো, এই যে নিচে ভেঙে দেখিয়ে দিলাম, এখান থেকে আমরা এইটা পাবো। এই যে এই প্রশ্নটা এখানে লিখলাম, x এর আউটপুট, তারপরে এই ইনটুটা প্লাস হলো, ফলে কি হলো, এই তিনটা নট ভেঙে তিন খণ্ড হলো, ডাবল নটে a প্লাস b প্লাস c হয়, তার মানে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা এটা ভেঙে দিলাম, a প্লাস b প্লাস c হলো, a প্লাস b প্লাস c কিন্তু অর গেট, উত্তর হবে অর গেট, প্লাস হলো অর গেট, প্লাসের উপরে নট হলে সেই নর গেট হয়। উদ্দীপকের লজিক গেটের আউটপুট 1 পেতে হলে, 1 যদি পেতে হয়, তাহলে আমাদের a প্লাস b প্লাস c না, তাহলে এই নিচে দুইটা সঠিক, সবগুলো শূন্য হলে তো আউটপুট 1 হবে না যোগের ক্ষেত্রে, এটা তো যোগের গেট। যোগের ক্ষেত্রে যদি আমি সবগুলো শূন্য বসে আউটপুট 1 পাবো না, যে কোনো একটা হলে
এক হলে অথবা দুইটা এক হলে অথবা তিনটা এক হলে কিন্তু আউটপুট এক হবে। তার মানে 2 আর 3 সঠিক উত্তর। XOR এর শর্তক সারণীর মধ্যে আমরা দেখেছি এটা, কারণ কিছুক্ষণ আগে আমরা যে গেট দেখলাম ওটা XOR গেটের আউটপুট ফাইনালি পেয়েছি a + b + c। পরের প্রশ্ন আবার উদ্দীপক নির্ভর প্রশ্ন বেশি আসে। এখানে এই x এর আউটপুট কি হবে? আচ্ছা x এর আউটপুট কিন্তু NAND গেট, কিন্তু a b গুণ করে তারপরে নট NAND গেট, NAND এই যে NAND গেট NAND গেট এখানে দেখে গেলাম। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে উদ্দীপকের আউটপুট x = 0 হবে কখন? আচ্ছা NAND গেটের x এর মান তখনই 0 হবে যখন সবগুলো ইনপুট এক হবে। NAND গেটের ক্ষেত্রে গুণের বিপরীত, তো গুণ করে যদি 1 হয় আউটপুট 0 হয়, আর গুণ করে 0 হলে আউটপুট 1 হবে। তার মানে কি সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। এটা হচ্ছে NAND এর বৈশিষ্ট্য। আমাদের কিন্তু আউটপুট 0 বলেছে, তাই না? এই যে a = 0 b = 0, সরি 1, a = 1 b = 1, কারণ NAND গেটের সব ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। কিছুক্ষণ আগে বললাম ঘ নাম্বার সঠিক উত্তর, সবগুলো 1 হলে আউটপুট 0। এই যে দেখিয়ে দিলাম, এই যে লাস্টে এই যে NAND গেট সত্যক সারণী, গুণ করে 1 গুণ করে 1 তার বিপরীত 0, অন্যগুলি সব অর্থাৎ 0 ইনপুট একটা হলে বা দুইটা হলে বা তিনটা হলে আউটপুট 1 হবে NAND গেটের ক্ষেত্রে। সবগুলো ইনপুট 1 হলে আউটপুট সত্য 0 হবে। এই যে দ্রুত বলতে যে সময় সেভ করতে হবে। আচ্ছা এটা কিন্তু এটাও তো NAND গেট, একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। এখন বলছে গেটের সাথে নট যুক্ত করলে, এই NAND এর সাথে আরেকটা যদি নট যুক্ত করি তাহলে আমরা ফাইনালি AND পাবো। NAND এর সাথে নট যুক্ত করলে a b গুণ করে তারপর ডাবল নট, তার মানে আমরা AND পাবো। a ডাবল নট সমান a b ডাবল নট সমান ab। a আর b এর উপরে একটা নট আছে, আর একটা নট যদি যুক্ত করি তো ab ডাবল নট হবে, ab ডাবল নট সমান ab, AND হবে। এটা হচ্ছে NAND দ্বারা AND বাস্তবায়ন দেখিয়েছি। পরের প্রশ্ন উদ্দীপকটা নিয়ে এসেছি। x এর মান 0 পেতে হলে কি করতে হবে? আচ্ছা NAND গেটের x এর মান 0 পেতে হলে সবগুলো 1 হতে হবে। ওই একই প্রশ্ন কিন্তু এখানে দিয়েছে, সবগুলোর মান 1 হলে আউটপুট 0 হবে NAND গেটের ক্ষেত্রে। কিন্তু সত্যক সারণী কিছুক্ষণ আগে দেখেছি, এই যে দেখিয়ে দিলাম, সবগুলো 1 হলে আউটপুট 0 হয়, এই দুইটা 1 হলে ইনপুট আউটপুট 0 হয় NAND গেট। আর সবগুলো 0 হলে আউটপুট 1 হয়, সেটা হচ্ছে NOR গেটে। সবকিছু মনে রাখতে হবে, বারবার দেখতে হবে সত্যক সারণীগুলো। কোন গেটে সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়? সকল ইনপুট 0 হলে আউটপুট হয়, যে কিছুক্ষণ আগে বললাম NOR গেটে হয়, NOR গেটে হবে, তাই না? আবার x NOR গেটে হয় আর সকল ইনপুট 0 হলে, তাই না? সকল ইনপুট 0 হলে আউটপুট 1। NAND এ হবে, হ্যাঁ NAND এ হবে, NOR এ হবে, হ্যাঁ NOR এও হবে, XOR এও হবে, তিনটাই সঠিক। এই যে সত্যক সারণী আমি নিচে দেখিয়ে দিচ্ছি, প্রমাণ করে দিচ্ছি। এই যে NAND গেটের সত্যক সারণী, সকল ইনপুট 0 আউটপুট 1। এই যে NOR গেটের সত্যক সারণী, সকল ইনপুট 0 আউটপুট 1। এই যে XOR গেটের সত্যক সারণী, সকল ইনপুট 0 আউটপুট 1। সমাধান করে দেখাচ্ছি, এই যে সমাধান করে দেখাচ্ছি, একটু দ্রুত দেখালাম। সময় f সমান a আর XOR ab নট, এটা যদি আমরা তার উপরে আবার নট হয়েছে, যে নট যুক্ত হয়েছে সেজন্য, মানে x নট গেটের প্রতীক এটি। তো এটা আমরা এখানে এইভাবে আমরা ভাঙতে পারি, এই a * b নট প্লাস এই যে এই দুটোর উপরে নট প্লাস ab প্লাস a নট b নট। এখন এটাকে যদি আমরা ভাঙি, এটা a পাবো, এটাকে ab পাবো, প্লাস এখানে যা আছে থেকে যাবে, এখানে যা আছে থেকে যাবে। এখানে আমরা যদি ভাঙি, এটাকে ভেঙে আবার এটা পেলাম, গুণ করব, এটা গুণ করলে 0 হবে, এটা গুণ করলে এই 0 হবে, লাস্টে এই 0 0 যোগ করে 0, ab নট হবে, ab নট উত্তর। এই যে ab নট উত্তর, এটা উত্তর, গ নাম্বারটি সঠিক উত্তর, গ নাম্বারটি সঠিক উত্তর। অঙ্ক করে দেখাইলাম, ডিপলি বোঝাতে গেলে অনেক সময় লাগবে। আমার কিন্তু এই লজিক ফাংশন সরলীকরণের প্রায় 60 থেকে 70টা ক্লাসের একটা প্লেলিস্ট আছে, ওটা তুমি দেখে নিও, ওখানে সব বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা এই লজিক গেটের x NOR গেট এর স্থলে কোন গেট যুক্ত করলে আউটপুট 0 হবে? এখানে x NOR গেটের স্থলে কোনটা যুক্ত করলে আউটপুট 0 হবে, যে আমি যোগ করে দেখাই দিলাম। এর সাথে যদি আমরা এই যে ফাইনালি তো এটা আমরা আউটপুট পেলাম, তাই না? NOR যদি যুক্ত করি, আমি যদি এটার সাথে NOR যুক্ত করি, আগে যেটা ছিল তার সাথে x NOR ছিল, এখানে x NOR এর পরিবর্তে আমি NOR করলাম, OR এর উপরে NOR, তাহলে XOR এর পরিবর্তে যদি NOR করি তাহলে ফাইনালি আউটপুট 0 হবে। আমাদের বলেছে x NOR এর স্থলে, মানে যেখানে x NOR ছিল
এইটা এখানে কোন গেট দিলে, এখানে যদি আমি অর এর জন্য অর গেট অঙ্কন করি অর, তাহলে আউটপুটটা শূন্য হবে, যে দেখিয়ে দিলাম অঙ্ক করে। পরের প্রশ্ন, দুইটি সংখ্যার গুণফল বের করার জন্য সহায়তা করে কোন বর্তনী? অ্যাডার। অ্যাডারের মাধ্যমে কম্পিউটার যোগ করে, গুণ করে, সবই করে। অ্যাডার, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার আছে, এগুলির মাধ্যমে কম্পিউটার গাণিতিক সব কাজ করে থাকে। অ্যাডার নামে একটা সার্কিট আছে, যোগ করার বর্তনীকে অ্যাডার বলে, কিন্তু ওটা গুণ ভাগ অন্যান্য কাজ সব করতে পারে কম্পিউটার, বিয়োগ এগুলো পরিপূরক পদ্ধতিতে করে। তো যাই হোক, এই উদ্দীপকটা পড়ি। এখানে x এর মান বের করতে হবে। x এর মান আমি ডান দিকে করে দেখাচ্ছি। এই যে m n m, এটা গুণ করব আমরা, জাস্ট এটা লিখলাম আর এইটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। পরবর্তীতে কি করলাম আমরা, এই যে এখন যদি এটা সব আমরা যোগ করি, m প্লাস n নট সমান 1, আবার n প্লাস n নট সমান 1, তাহলে ফাইনালি আমরা 1 পাবো মান, 1 পাবো মান। এই দুটোর মান যদি 1 হয়, 1 এর সাথে যাই যোগ করি ফলাফল 1 হয়, 1 উত্তর, 1 উত্তর। আবার বলছি, লক্ষ্য করি, এইটা এখানে লিখে দিয়েছি, কোনো কিছু করে না, এটা ব্র্যাকেট তুলে দিয়েছি। সব যখন যোগ করেছি তখন m প্লাস m নট প্লাস m মানে 1, আবার এটার মানও কিন্তু 1। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে তো অনেক m ছিল, দুইটা m এর পরিবর্তে একটা m হয়েছে, আর যা আছে রেখে দিয়েছি, এটার মান 1 হবে। পরের প্রশ্ন, অর এর পরিবর্তে কোন গেট যুক্ত করলে q সমান 0 হবে? অর এর পরিবর্তে কোন গেট যুক্ত করলে q সমান 0 হবে, অঙ্ক করে দেখতে হবে। এখানে এইটার মান আমরা লিখলাম। এখন আমরা যদি অর এর পরিবর্তে এন্ড যুক্ত করি, এন্ড তাহলে আউটপুট 0 হবে। কিভাবে 0 হবে? এই যে আমরা এই অর এর পরিবর্তে সব এন্ড করে দিয়েছি, গুণ করেছি, তো গুণ করে ফলাফল 0 পেয়েছি। তো অর এর পরিবর্তে এন্ড ব্যবহার করে আমাদের দেখতে হবে 0 আসে কিনা। এই যে এখানে আগে এখানে প্লাস ছিল, এখানে একটা প্লাস ছিল, এখানে একটা প্লাস ছিল, এখানে একটা প্লাস ছিল, এখানে সব গুণ করে দিয়েছি। ফলে কি হয়েছে, এটার সাথে এটা গুণ করে আমি m * n নট সমান 0, n * n নট সমান 0, সব গুণ করে আমরা এটা পেলাম 0 পেয়েছি, 0। তার মানে উত্তর হবে, গুণ করেছে মানে এন্ড গেট গুণের কাজ করে। পরের প্রশ্ন, যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে তাকে এনকোডার বলে, আর বাইনারি বিটকে আলফা নিউমেরিকে রূপান্তর করে তাকে ডিকোডার বলে। কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে বলে ডিকোডার। যে বর্তনী আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে, আনকোডেড মানে কি, অ্যানালগ ডেটা, আলফা নিউমেরিক ক্যারেক্টারকে কোডেড ডেটায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। আর কোডেড ডেটাকে আনকোডে রূপান্তর করে ওটাকে ডিকোডার বলে। পরের প্রশ্ন, যে বর্তনী অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে এনকোডার বলে। এনকোডার সম্পর্কে অনেক প্রশ্ন এসেছে, কারণ এই প্রশ্ন অনেক সময় আসে। যে বর্তনী বাইনারি কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করে তাকে ডিকোডার বলে। কম্পিউটারের বোধগম্য বাইনারি ভাষাকে মানুষের ভাষায় আলফানিউমেরিক কোডে রূপান্তর করে তাকে ডিকোডার বলে। যে সার্কিট কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে ডিকোডার বলে। সেম প্রশ্ন একটু ঘুরাই দিয়েছি আমি, সহজ প্রশ্নগুলো একটু দ্রুত বল। যে সার্কিট ডিজিটাল ডেটাকে অ্যানালগে রূপান্তর করে তাকে এই ডিজিটালকে অ্যানালগ করে ডিকোডার, অ্যানালগকে ডিজিটাল করে এনকোডার। এইটার কিন্তু একটা উপপাদ্য, এই উপপাদ্য, তো এই উপপাদ্যটা বিভাজন উপপাদ্য, এটাকে বিভাজন করেছে, তাই বিভাজন উপপাদ্য। a প্লাস b সমান, সরি, a প্লাস bc সমান a প্লাস b ইনটু a প্লাস c, a প্লাস bc সমান a প্লাস b ইনটু a প্লাস c। এটা দিয়ে আমরা অনেক সরল করেছি, এটা বিভাজন উপপাদ্য। কোনগুলা কোন উপপাদ্য আমি একটু দেখাই দিলাম। এই যে বুলিয়ান উপপাদ্য সমূহ, বিভিন্ন ধরনের উপপাদ্য লক্ষ্য করি। এই যে এটা হচ্ছে সহায়ক উপপাদ্য, এগুলো হচ্ছে ডি মর্গানের উপপাদ্য দুইটি, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এগুলো কিন্তু আমরা মনে রাখবো। সার্বজনীন লজিক গেট কোনটি? ন্যান্ড গেট। ন্যান্ড এবং নর এই দুটো সার্বজনীন লজিক গেট। এখানে একটা সার্কিট দিয়ে আছে, এটা কিসের পাশাপাশি আছে না, তো এই দুইটাই এক না হলে আউটপুট বাতি জ্বলবে না। তার মানে কি, অ্যান্ড এর সার্কিট, অ্যান্ড গেটের সার্কিট, অ্যান্ড গেটের সার্কিট। এরকম উপরে যদি পাশাপাশি থাকে তাকে অ্যান্ড গেট হয়, কারণ দুইটাই এক হলে আউটপুট এক হবে, অ্যান্ড এর সার্কিট। পরের প্রশ্ন, উদ্দীপকের চিত্রের গেটের সাথে নট যুক্ত করলে, অ্যান্ড এর সাথে নট যুক্ত করলে ন্যান্ড হবে। অ্যান্ড এর সাথে যদি নট যুক্ত করি, অ্যান্ড এর সাথে যদি নট যুক্ত করি তাহলে ন্যান্ড গেট হবে, এই ন্যান্ড গেট হবে। ন্যান্ড উত্তর। অ্যান্ড প্লাস নট সমান ন্যান্ড, অর প্লাস নট সমান নর, এগুলো তো আমরা জানি। পরের প্রশ্ন লক্ষ্য করি, নর গেটের আউটপুট শূন্য হবে যখন, নর গেটের আউটপুট শূন্য হবে কখন? যখন সবগুলো এক হবে, আবার যেকোনো একটা এক হবে তখন আউটপুট শূন্য হবে।
সবগুলো এক হলে আউটপুট শূন্য, যে কোনো একটা এক হলে আউটপুট শূন্য, যে কোনো সবগুলো যদি যে কোনো একটা শূন্য হলেও আউটপুট শূন্য। এখানে তো 2 আর 3 সঠিক উত্তর। সব শূন্য হলে আউটপুট এক হবে, কিন্তু আমাদের বলেছে শূন্য কখন হবে। তাই নর গেটের সত্যক সারণী যদি দেখি, যে কোনো একটা এক হলে আউটপুট শূন্য, সবগুলো এক হলে আউটপুট শূন্য। নর গেটের সত্যক সারণী, তাই না? কারণ এটা যোগের বিপরীত কাজ করে। নর গেটে যে কোনো একটা এক হলে আউটপুট শূন্য, সবগুলো এক হলে আউটপুট শূন্য। আবার একটা সত্যক সারণী নির্ভর, চিত্রের আলোকে গেটের সমতুল্য। এটা 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 কিন্তু দুইটা নর গেট, একটা নর গেট, দুইটা নর গেট। তাহলে নর গেটের উপর আমরা ডাবল নট দিলাম, এখানে a প্লাস b এর উপরে একটা নট, দুইটা নটে মিলে একটা হয়, ওই নট ধরে কাটা যায়, a প্লাস b হয় মানে নর গেট। আবারও লক্ষ্য করি, এই দুইটা নর গেটে প্রথমটার আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হিসেবে কাজ করে, তাহলে এর ফাইনাল এর আউটপুটটা অরের কাজ করে। অন্যভাবে বলতে পারি, a প্লাস b এর উপরে পরপর দুইটা নট, ডাবল নটে কাটা যায় a প্লাস b হয়, তার মানে অর গেট। a প্লাস b মানে অর গেট, a b মানে অ্যান্ড গেট, এগুলো তো আমরা জানি। পরের প্রশ্ন, x এর y এর মান যদি অর্থাৎ x, আমরা ওখানে যে অর গেট পেলাম, অর গেটের মান যদি a সমান 0 b সমান 0, তাহলে এক হবে কখন? এটার মানে এক হবে, এটার মানে এক হবে না, শূন্য হবে। এই দুইটা 1 এবং 3 সঠিক। তাহলে অর গেটের ক্ষেত্রে এখানে তো এক হবে না মান, বলেছে এক কখন হবে? এই যে দুইটা যখন শূন্য হয় তাহলে আউটপুট শূন্য, অর গেটের সত্যক সারণী, তাই না? তার মানে এই 1 আর 3 সঠিক, এখানেও আউটপুট এক হবে, এটার আউটপুট এক হবে। পরের প্রশ্ন লক্ষ্য করি, এ ফলাফল পেতে হলে এই যে 1 নম্বরে ফলাফল এক হবে, 2 নম্বরে এক হবে, 3 নম্বরে এক হবে না, 1 আর 2 সঠিক উত্তর। মানে এ কোনটা হবে? 3 এর আউটপুট কিন্তু এ হবে না, এ XOR এ সমান এ হবে না, ঠিক আছে? পরের প্রশ্ন, কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সমান হয়? নট গেটে একটা ইনপুট একটা আউটপুট, যে লজিক গেটে একটি ইনপুট একটি আউটপুট কাজ করে বিপরীত, তার মানে ইনপুট আর আউটপুট সংখ্যা সমান হয়, লাইন সমান হয়, লাইন। তবে আউটপুট কিন্তু বিপরীত হয় নট গেটের ক্ষেত্রে। আবার এই যে একটা ইনপুট একটা আউটপুট, তাই আউটপুট লাইন একটা করে। পরের প্রশ্ন, এনকোডার পরের প্রশ্ন যাই, একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। এনকোডারের ইনপুট সবগুলো হতে পারে, সবগুলো এনকোডারের ইনপুট হতে পারে, সমস্যা নেই। আউটপুট হবে বাইনারি। এনকোডারের বর্তনী কোথায় যুক্ত থাকে? কিবোর্ডের সাথে যুক্ত থাকে, কিবোর্ড থেকেই তো আমরা ইনপুট দিই, কিবোর্ডের সাথে যুক্ত থাকে। দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এইটার সমাধানে যে ডান দিকে আমি সরল করে দিচ্ছি, এটার এখান থেকে এখানে এটা পেলাম, এটা গুণ করে আমরা এটা থেকে এটা পেলাম, সমাধান করে ফাইনালি আমরা কি পাই দেখি। ফাইনালি আমরা এখানে এই যে a b নট প্লাস a নট b, তার উপরে নট মানে x নট b পাই। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে x নট গেট, এটার আউটপুট হবে x নট গেট, এটা উত্তর হবে। সরল করে পেলাম। পরের প্রশ্ন লক্ষ্য করি, পরের প্রশ্ন এটা বলছে কত হবে? a প্লাস bc, সমান a প্লাস b ইনটু a প্লাস c, a প্লাস b ইনটু a প্লাস c। এই যে এটা সঠিক উত্তর, গ নাম্বারটা, a প্লাস b ইনটু a প্লাস c। এই যে আমি এখানে অঙ্ক করে দেখাই দিলাম, এই যে এটা নিয়ে শুরু করে গুণ করে এটা পেলাম, সমাধান করতে করতে a প্লাস b bc পেলাম, তার মানে এটা উত্তর। পরের প্রশ্ন, যদি 3 ইনপুট অর গেট হয়, শূন্য করা হয়, তাহলে তখন কোন প্রয়োগ করতে হবে? সকল ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে, সকল ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে। সেটি ইনপুট একটা হোক, দুইটা হোক, তিনটা ফ্যাক্টর না, একটা ইনপুট তো হবে না অর গেটে, 2 বা ততোধিক ইনপুট হবে। এই যে সবগুলো ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য, বাকিগুলো সব এক। পরের প্রশ্ন আবার সত্যক উদ্দীপক নির্ভর, তো এখানে এর আউটপুট কি হবে, তাই না? এই যে আমি XOR হবে, এটা আউটপুট। এই যে এটা কিন্তু a নট b প্লাস a b নট, এটা সমাধান করলে XOR হবে, ঠিক আছে? এটা a নট b প্লাস a b নট, এই যে আমি এখানে করে দিলাম a নট b প্লাস a b নট। পরের প্রশ্ন, বাংলা
কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য ইউনিকোড, এটা বলেছি একবার, আরেকবার যাই সামনে যাই। সহজ প্রশ্ন। 32 বিশিষ্ট এনকোডারের আউটপুট কত? 5টি। 32 হলে টু টু দি পাওয়ার 5, এই যে পাওয়ার 5 সেজন্য 5টি। ডিকোডারের ইনপুট বেশি আউটপুট কম, তাই না? 6 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট কয়টি? আউটপুট 64টি। টু টু দি পাওয়ার 6 সমান 64, টু টু দি পাওয়ার 6, টু টু দি পাওয়ার 6 64। কোনটি যৌগিক লজিক? এই প্রশ্নটা ডাবল হয়ে গেছে মানে, যাই হোক এক্স অর হবে, এক্স অর এন্ড নর গেট, ন্যান্ড গেট, এর বাকি অংশটুকু করবো। অবশ্য দুই পর বিধি পূর্ব আলোচনা করেছে, আজকে তো একসাথে আলোচনা করছি। চিত্রটি দ্বারা কি বোঝায়? এই চিত্র নট, এটা নটের প্রতীক। শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, নট গেটের প্রতীক। এবং নট গেট হচ্ছে মৌলিক লজিক গেট। এটা কিন্তু নট গেটের সত্যক সারণী, নট গেট হচ্ছে মৌলিক লজিক গেট, বিষয়টি মনে রাখবো। এটা কিসের? এটা তো অর, এই যে যোগ করে প্রথমে শূন্য হয়েছে, বাকিগুলো সব এক হয়েছে, অরের প্রতীক। এটা অর গেটের সত্যক সারণী, অর গেটের কিন্তু সত্যক সারণী নির্ভর কিছু প্রশ্ন দিয়েছি। এটা কিসের প্রতীক? এটা তো এন্ড, সবগুলো এক হলে আউটপুট এক, অন্যথায় শূন্য। এটা হচ্ছে এন্ড গেটের সত্যক সারণী, এন্ড গেট। সহজ তো, একটু দ্রুত বলছি। এটা কিসের? এটাও নট, এইটাও তো নট ডাবল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা। এটা কিসের? এটা যোগ করে উল্টা, শূন্য শূন্য যোগ করে শূন্য তার বিপরীত এক, আর এগুলো যোগ করে এক হবে তার বিপরীত শূন্য, মানে নর গেট, এটা নর গেট। এটা কিসের? এটা গুণ করে উল্টা, শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক, এক এক গুণ করে এক তার বিপরীত শূন্য, এটা ন্যান্ড গেটের। এটা গুণ করে উল্টা, ন্যান্ড গেট, গুণ করে উল্টা করলে মিলবে। এটা মাঝখানে দুইটা এক, মানে কি? বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়, এক্স অর এর বৈশিষ্ট্য, বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়, মাঝখানে দুইটা এক মানে এক্স অর, খ নাম্বার সঠিক। আর মাঝখানে দুইটা যদি শূন্য হয় তাহলে সেটা এক্স নর হয়, পরে হয়তো পাবো। এই যে লক্ষ্য করি, প্রথমে এবং শেষে এক, মানে কি? বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয়, বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয়, যে মাঝে দুইটা শূন্য, বিজোড় সংখ্যক এক, সেজন্য এটা হচ্ছে এক্স নর এর বৈশিষ্ট্য, এক্স নর, ঘ নাম্বার সঠিক উত্তর, বড় ঘ। পরের প্রশ্ন, এইখানে বলেছে কি যে চিত্রটি দ্বারা বাস্তবায়ন করা যায় এন্ড অর নট, এক্স নট। এখানে এটা কিন্তু ন্যান্ড গেট দ্বারা সব বাস্তবায়ন করা যায়, তিনটাই সঠিক। ন্যান্ড গেট দ্বারা সব গেট বাস্তবায়ন করা যায়, এটি সার্বজনীন লজিক গেট। এখানে এটা নর গেট দ্বারা সবগুলো বাস্তবায়ন করা যায়, কারণ এটি সার্বজনীন লজিক গেট। আমি একটু দ্রুত বলছি কারণ শেষে কিছু অঙ্ক নির্ভর প্রশ্ন আছে, সেজন্য। এই যে এখানে সিগন্যাল সম্পর্কিত প্রশ্ন, সিগন্যালটা নিচে থাকলে এক, উপরে থাকলে শূন্য। যেমন নিচে আছে শূন্য, উপরে আছে এক, নিচে আছে শূন্য দুইটা, উপরে দুইটা এক, আবার নিচে শূন্য। এই যে এটা পেলাম, কিন্তু এখন কোনটা সঠিক? 0 1 0 100 110, 0 100 110, এটা হচ্ছে এই যে ঘ নাম্বার সঠিক উত্তর, 0 1 0 0 1 1 0, মিলে গেছে। এই ধরনের প্রশ্ন আসে অনেক সময়। এই যে এখানে লক্ষ্য করি, উপরে দুইটা এক, আবার এখানে নিচে একটা শূন্য, উপরে দুইটা এক, মানে উপরে থাকলে এক, নিচে থাকলে শূন্য, নিচে দুইটা শূন্য, তার মানে উত্তর হবে 1100 উত্তর কোনটা? এই যে গ নাম্বার সঠিক উত্তর, 1100। পরের প্রশ্ন লক্ষ্য করি, দ্রুত বলছে হচ্ছে সিগন্যালটির সাংখ্যিক মান কত? আচ্ছা আমরা আগে মান বের করি। এই দুইটা এক, প্রথম দুইটা এক, এখানে এক শূন্য, আবার তিনটা এক, আবার এখানে শূন্য, তার মানে কি 110 1110, 1110। এই যে খ নাম্বারটি সঠিক, মিলে গেছে। পরের প্রশ্ন উদ্দীপক নির্ভর, লক্ষ্য করে, এটা প্রথমে শূন্য, তারপরে এক, আবার শূন্য শূন্য, আবার এক এক শূন্য। এখন এইটা কিন্তু নাই, তাহলে এই যে বাইনারি মান 100 110, এটা কিসের বাইনারি মান? আমরা যদি এটা দশমিকে রূপান্তর করি, হেক্সাডেসিমালে রূপান্তর করি, সবগুলো ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করি, তাহলে 38 পাবো। 38 দশমিকের বাইনারি মান কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা, ওটা সমতুল্য দশমিক মান। পরের প্রশ্ন লক্ষ্য করি, এখানে প্রথমে এই নিচে শূন্য, উপরে এক, 0 0 1 1 0, এটা 100 1100। আচ্ছা এটাও এখানে লিখলাম, এটা হচ্ছে 26 এর বাইনারি হবে। এই যে এই বাইনারি মানটা পেলাম, এর সমতুল্য হেক্সাডেসিমাল হচ্ছে 26, ওটা হেক্সাডেসিমাল মান। কিভাবে পেলাম? এই যে এইটুকু 2, আর এই 4 বিটের মান হচ্ছে এইটুকুর মান হচ্ছে 6, 26 পেলাম।
অথবা ক্যালকুলেটরে করতে পারি ওই বাইনারি সমান হেক্সাডেসিমাল কত। এইখানে একটু লজিক সার্কিট দেয়া আছে, এখানে বাল্ব দেয়া আছে, তাই না? এখন এটা কিসের সার্কিট? এটা OR এর সার্কিট, কিন্তু OR গেটের এই ধরনের চিত্র উপরে এবং নিচে যেখানে একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, এটা OR এর প্রতীক। OR A প্লাস B, OR মানে A প্লাস B, A প্লাস B, তাই না? OR মানে A প্লাস B। পরেরটা কিন্তু উপরে পাশাপাশি দুইটা থাকলে AND, সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, AND এর প্রতীক। তার মানে এক নামটা কলাম হচ্ছে AND, কলাম হচ্ছে AND। পরেরটা কিসের? মাঝখানে যে এরকম থাকে নট, এটা লাগাই দিলে বাল্ব জ্বলবে না, মানে সুইচ অন বাতি অফ। এটা নট এর প্রতীক। নট মানে কি? নট তো এখানে নাই, কিন্তু একটা কথা আছে, গ নাম্বার A ইনটু A গুণ করে কিন্তু নট হয়, তাহলে A ইনটু A উত্তর, A ইনটু A উত্তর, A ইনটু A গুণ করে কিন্তু A হয়, তার মানে A নট কিন্তু এটা ফাইনাল উত্তর। এইটা হচ্ছে এটা কি হবে? এটাও ন্যান্ড 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 ন্যান্ডের ক্ষেত্রে সবগুলো শূন্য হলে আউটপুট 1 হয়, তাই না? আবার যে কোনো একটা শূন্য হলে আউটপুট 1, সবগুলো 1 হলে আউটপুট শূন্য হয়। ন্যান্ড, এটা ন্যান্ড। ন্যান্ড মানে কি? গুণের উপরে নট, গ নাম্বার সঠিক, গ নাম্বার সঠিক, গুণের উপরে নট। পরের প্রশ্ন, পরের প্রশ্ন লক্ষ্য করি, এখানে পাশাপাশি আছে না, মানে এরকম চিত্র উপরে ছিল, এটা মাঝখানে প্যাডের মধ্যে ঢুকে গেছে। তার মানে কি এখানে সব ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হবে, সরি সব ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হবে, যে কোনো একটা 1 বা সবগুলো 1 হলে আউটপুট 0 হবে। এটা হচ্ছে নরের প্রতীক, নর গেটের এই চিত্রগুলো মনে রাখবো। পরের প্রশ্ন লক্ষ্য করি, পরে এবার আমি লজিক সার্কিট ফাংশন সম্পর্কিত কিছু এমসিকিউ আলোচনা করব। লজিক ফাংশন, এই যে এইটার আউটপুট, এটা কোনটা সঠিক? এটা গুণ করলে A প্লাস BC হবে। এই যে আমি গুণ করলাম, প্রথমে গুণ করে নিলাম, এটা সরল করে দেখাচ্ছি আমি। গুণ করে আমি আবার এখানে এটা গুণ করে এটা পেলাম, তারপরে মানে এই গুণ করে উপরেরটা পেয়েছি, আর A গুণ করে এটা পেয়েছি, বাদ বাকি সব রেখে দিয়েছি। এখানে যদি A কমন নিই তাহলে হবে 1 প্লাস C, আর বাদ বাকি রেখে দিলাম। আবার এখানে এটার মান 1, A ইনটু 1 প্লাস এখানে বাদ বাকি রেখে দিলাম, এটার মান 1, এটাকে গুণ করে আবার এখানে যা আছে রেখে দিলাম। ফাইনালি এখান থেকে A যদি কমন নিই তাহলে কি হয়? 1 প্লাস B প্লাস BC রেখে দিলাম, এটার মান 1, তাহলে A ইনটু 1 সমান 1 হবে, A প্লাস BC, যে A প্লাস BC উত্তর। লক্ষ্য করি, এটাই উত্তর। এরকম অঙ্ক করে সময় লাগবে অনেক বেশি, দ্রুত বলেছি, দ্রুত না বললে শেষ করতে পারবো না। এটা 10 মিনিটের অঙ্ক। এটা গুণ করব, জাস্ট গুণ করে দিব, গুণ করে দিলাম, A দিয়ে এই দুটো গুণ করলাম, B দিয়ে এই দুটো গুণ করলাম, এটা গুণ করে A, এটা যা আছে রেখে দিলাম, এটা গুণ করলে 0। এবার এই টোটাল থেকে যদি A কমন নিই তাহলে এটা পাই, এটার মান 1, A ইনটু 1 সমান A, উত্তর A। এটা গুণ করেছি, এই দুটো গুণ করে এটা পেলাম, যা আছে রেখে দিলাম, এটার মান 0। এই টোটাল থেকে A কমন নিলাম, তাহলে 1 হয়ে গেছে, 1 এর সাথে যা যোগ করি ফলাফল 1 হয়। এটা লক্ষ্য করি, সরল করি। এখানে আমরা A রেখে দিলাম, A নট কমন নিলাম, A নট কমন নিলে B প্লাস B নট থাকে, এটার মান 1, তাহলে A প্লাস A নট, এটার মান 1, এইটা যোগ করে A প্লাস A নট হবে, A প্লাস A নট এর মান কিন্তু 1, A প্লাস A নট কিন্তু 1, B প্লাস B নট 1, তাহলে 1 উত্তর। আর বেশি নয় 17টা, কিন্তু এই 17টা করতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে তোমরা যদি দেখো অনেক কিছু শিখতে পারবে, কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য একটা পরীক্ষা। পরেরটা লক্ষ্য করি, এখানে আমরা কি কমন নিব? এইখানে কমন নিতে পারি AB, B কমন নিতে পারি, B, A থাকে প্লাস A নট থাকে, আর যা আছে রেখে দিলাম এখানে, এটার মান 1, B ইনটু 1 প্লাস যা আছে রেখে দিলাম, এটা B প্লাস AB নট, এটাকে আবার আমরা ভাঙতে পারি A প্লাস BC সূত্রে, এটা যোগ এটা যোগ এটা ইনটু এটা, এইভাবে ভাঙতে পারি। তাহলে এটা হবে A প্লাস B ইনটু 1, B প্লাস A, B প্লাস A আর A প্লাস B এক কথা, এটা উত্তর। পরের প্রশ্ন, এখানে আমরা A নট কমন নিতে পারি প্রথমে, এটা কোনটা সঠিক হবে? B নট প্লাস B থাকে, A B রেখে দিলাম, এটা মানে 1 হবে, একটু দ্রুত বলছি, এটা এখানে রেখে দিলাম, এটা পেলাম, এটা গুণ করে এটা পেলাম। এখন এটা A প্লাস B সূত্র, এটা যোগ এটা ইনটু এটা প্লাস এটা লিখতে পারি, A প্লাস B সূত্র, এবার এটার মান কিন্তু 1 হয়, 1 ইনটু এটা
এ নট প্লাস বি নট, উত্তর হবে এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট উত্তর। এটা অনেক বড় অঙ্ক, কোনটি সঠিক আমি দ্রুত করে দিচ্ছি। এখানে বিসি কমন নিলাম তাহলে এ নট প্লাস এ থাকে, এখানে বি নট সি কমন নিলাম তাহলে এ প্লাস এ নট থাকে, এটার মান 1 এটার মান 1, তাহলে বিসি প্লাস বি নট সি থাকে, এটার মান 1 হলে একবার গুণ করে দিছি। এখানে আমরা সি কমন নিই তাহলে বি প্লাস বি নট থাকে, এটার মান 1, সি ইনটু 1, এটার মান সি হয়, সি উত্তর। দ্রুত বলতে হচ্ছে, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। এটার মান কি হবে, সি যদি এসি কমন নিই, এসি কমন নিলে 1 প্লাস বি থাকে, 1 প্লাস বি এর মান 1, এসি ইনটু 1 সমান এসি উত্তর, এসি। এটা সহজ ছিল, এখান থেকে এসি কমন নিলাম, এটার মান 1 হয়ে যাবে, তাই না? লজিক ফাংশন সরলীকরণের কিন্তু আমার অনেক ক্লাস আছে, প্রায় 70টা ক্লাস আছে একটা সিরিজে, তোমরা ওগুলো দেখবে। এখানে এ প্লাস বিসি সূত্র হবে, এটা যোগ এটা, এটা যোগ এটা, এ প্লাস বিসি সূত্র, এটা যোগ এটা ইনটু এটা প্লাস এটা, এ প্লাস বিসি সূত্র, এটার মান 1 ইনটু এটা, এ প্লাস বি উত্তর, এ প্লাস বি। দাও আর 12টা আছে, 12টারও বেশি আছে মনে হয়, কিন্তু 12টাই আলোচনা করবো, 100 পর্যন্ত যাব। এটা গুণ করে দিব, গুণ করে দিলাম, সব গুণ তো আমরা পারি, গুণ করে একটা এবি হবে, এখানে যা আছে রেখে দিলাম, যা আছে সব রেখে দিলাম। এবার কমন নিব, টোটাল থেকে এবি কমন নিব, তাহলে এখানে 1 প্লাস বি প্লাস সি থাকে, সিডি থাকে। এখানে এবি এর সাথে 1 গুণ করলে এবি হবে, এবি প্লাস সিডি, এটা উত্তর, এবি প্লাস সিডি, খ নাম্বার সঠিক উত্তর, খ। আমি হাঁপিয়ে গেছি দাঁড়ায় থাকতে থাকতে, তোমার তো কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি। আচ্ছা এবার গুণ করে দেবো, প্রথমে গুণ করে দিলে এটা পাবো আমরা, এটা দিয়ে এই দুটো গুণ করে এটা পেলাম, এটা দিয়ে এই দুটো গুণ করে এটা পেলাম। এবার এ যা আছে রেখে দিলাম, এ ইনটু এ নট 0, 0 থেকে যা গুণ করে 0 হবে, আর বি ইনটু বি, এ নট বি হবে একটা, দুইটা বি গুণ করে একটা বি হয়। এটা যে আমরা একটা কাজ করতে পারি, এখানে এ যদি কমন নিই, আচ্ছা রেখে দিই, পরে কমন নিই, যদি শূন্যটা আউট করি। এবার এখান থেকে আমরা এ রেখে দিলাম, এখান থেকে বি কমন নিই, বি কমন নিলে তো হবে এ প্লাস এ নট, এটার মান 0 হবে। কমন নিয়ে যদি 1 না হয় তাহলে কমন নিয়ে কোনো দাম নেই, সেজন্য আমরা এখান থেকে কমন নিয়ে এটা 1 বানাবো, এ প্লাস বি, এটার মান 1, এ প্লাস বি উত্তর। পরের প্রশ্ন, এখানে কি কমন নিতে পারি প্রথম থেকে? আচ্ছা আগে আমরা এটা ভাঙি, এটাকে ভাঙি, এটা যা আছে রেখে দিলাম, এটা ডি মর্গানের উপপাদ্যে ভেঙে দিলাম, দ্বিতীয় উপপাদ্যে এ বি নট সমান এ নট প্লাস বি নট, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী শেষেরটা ভেঙে দিলাম। এবার এই যে আমরা এই বি নট কে এটার পাশে নিয়ে আসবো, এই যে বি নট প্লাস সি নট আছে না, এই লাস্টের বি নটটা কাছে নিয়ে আসবো, আর বাকিটা এখানে রেখে দিলাম, অর্থাৎ এই বি নটটাকে আমরা কাছে নিয়ে আসলাম কমন নেওয়ার সুবিধার্থে। এখন প্রথম অংশ থেকে যদি বি নট কমন নিই তাহলে থেকে সি নট প্লাস 1, এটার মান 1 হবে। আবার এখানে যদি এ নট কমন নিই, সি নট প্লাস 1, এটার মান 1 হবে। তাহলে বি নট ইনটু 1, তাহলে বি নট প্লাস এ নট হবে, বা এ নট প্লাস বি নট, যাই বলি না কেন একই কথা। এবং এ নট প্লাস বি নট কিন্তু উত্তরে নাই, না থাকলে কি হবে, এ বি নট খ নাম্বারে, এটার মান কিন্তু এ নট প্লাস বি নট, এ বি নট সমান এটার মান কিন্তু এ নট প্লাস বি নট, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য, এটা মনে রাখতে হবে কিন্তু। পরের প্রশ্ন, এটা গুণ করে দিব, প্রথমে গুণ করলে আমরা এটা পাবো, গুণ করাটা আমি দেখাচ্ছি না, দ্রুত বললাম। এ নট দিয়ে প্রথম দুটো গুণ করেছি, প্লাস বি দিয়ে প্রথম পরের দুটো গুণ করেছি। এখন এ নট ইনটু এ নট, একটা এ নট হয়, এ নট বি নট রেখে দিলাম, এ নট বি রেখে দিলাম, বি নট প্লাস 0 সমান 0 হয়। এখন পরেরটা এ নট কমন নিই, টোটাল এ নট যদি আচ্ছা এই শূন্য বাদ দিয়ে আগে লিখে দিই, তারপরে আমরা এ নট রেখে দিয়ে এখান থেকে আমরা কমন নিই এ নট, তাহলে বি প্লাস বি নট হয়। তাহলে এখানে আমরা এটা মান 1 হয়, এ নট প্লাস এ নট, একটা এ নট হবে, দুইটা এ নট যোগ করে একটা এ নট হয়, যেমন এ প্লাস এ সমান, এই যে ঘ নাম্বার সঠিক উত্তর, বড় ঘ 92 চলে। এটা গুণ করে দিব, প্রথমে গুণ করে দিব, গুণ করে আমরা এটা পাবো, গুণ তো আমরা করতে পারি তাই না, এ দিয়ে এই দুটো গুণ করে এটা পেলাম, বি দিয়ে এই দুটো গুণ করে এটা পেলাম। এখন গুণ যদি না করতে পারি তাহলে তো প্রবলেম, গুণ করা শিখতে হবে। এ দিয়ে এই দুটো গুণ করে এটা পেলাম, বি দিয়ে পরের দুটো গুণ করে এটা পেলাম। এরপর আমরা a ইনটু a নট সমান 0 হবে, মাঝখানে যা আছে রেখে দিলাম, b ইনটু b নট সমান 0 হবে, এই যে পাশের কোনটি সঠিক হবে। এখন a b নট প্লাস a নট b, এটা কিন্তু a XOR b এর সূত্র, a নট b প্লাস a b নট, এটা আগে লিখলাম, এটা কিন্তু a XOR b এর সূত্র, তার মানে a XOR b, এই যে খ নাম্বার সঠিক, a XOR b এর বিভাজনের উপপাদ্য কিন্তু a নট b প্লাস a b নট, এগুলো তো আমরা জানি, একটু দ্রুত বলতে হচ্ছে। এখানে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে এসি কমন নেই, এসি কমন নিলে থাকে বি প্লাস বি নট, এ নট রেখে দিলাম, এসি প্লাস এসি এটার মানে 1 যা রেখে দিলাম,
তাহলে এ নট প্লাস এসি হবে। এখন এটাকে আবার আমরা ওই এ প্লাস বিসি সূত্রে ভাঙতে পারি। প্রথম অর্থাৎ এ নট প্লাস এ প্রথমটার সাথে প্রথমটা একবার যোগ ইনটু প্রথমটার সাথে দ্বিতীয়টা একবার যোগ এ প্লাস বিসি সূত্রে। এবার প্রথমটা শূন্য হবে আর পরেরটা থেকে যাবে যা আছে, তার মানে এ নট প্লাস সি হবে উত্তর, এ নট প্লাস সি। কারণ এটার মান 1, 1 দিয়ে এটা গুণ করলে ওইটাই হয়, এটার মান 1। এখানে কি করব, এখানে আমরা কি কমন নিতে পারি, প্রথমে আমরা একটা কাজ করি, রিঅ্যারেঞ্জ করে নিই। এই শেষেরটা প্রথমে আনলাম এবি কমন নেওয়ার জন্য, এবার এবি কমন দিব। শেষেরটা প্রথমে নিয়ে আসলাম আমি মাঝখানে এবি কমন নেওয়ার জন্য, এবি কমন নিলে থাকে সি প্লাস সি নট, আর ওখানে এ নট বি থেকে যায়, এবি প্লাস এ নট বি থাকে, এটার মানে 1 হলে এটার সাথে গুণ করে এটাই হবে, সি নট প্লাস সি সমান 1, তো এটার সাথে এটা গুণ করলে এটাই হয়। এবার এখানে বি কমন নিই, তাহলে এ প্লাস এ নট থাকে, এ প্লাস এ নট এ 1, তাহলে বি থাকে উত্তর, বি উত্তর, সঠিক উত্তর বি, বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সব গুণ করে দিব, প্রথম অংশ গুণ করে পরেরটুকু রেখে দেব। প্রথম অংশ গুণ করলে এ হবে, পরের এটা পাবো আমরা, গুণ করে সরল করলাম। এবারে আমরা এ যদি কমন নিই তাহলে এটা পাবো, পরেরটুকু রেখে দিলাম। এখন এই 1 প্লাস সামথিং এর পাশে যে 1 প্লাস বি নট প্লাস বি আছে, এটার মান কিন্তু 1, তাহলে এই 1 লিখতে পারি, আর এ নট প্লাস সি রেখে দিলাম। এবার আমরা এই এ ইনটু এটা হয়, এবার গুণ করে দিব, এ ইনটু এ নট এ 0 হয়, কিন্তু এটা গুণ করে দিলাম, গুণ করার পরে ফাইনালি 0 প্লাস এটা পাবো, কারণ প্রথমটার মান 0, এসি উত্তর হবে। এত বড় অঙ্কের এসি উত্তর, এই যে ঘ নাম্বার সঠিক উত্তর, ঘ বড় ঘ। এইটার মান কি হবে, এটা আমরা প্রথমে ভেঙে নেব, ডি মডেলের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী পি নট কিউ নট পি নট প্লাস কিউ নট প্লাস আর নট হবে, পরেরটা আবার পি নট কিউ নট আর নট হবে, ভেঙে দিলাম ডি মডেলের উপপাদ্য অনুযায়ী। এবার গুণ করে এটা পাবো, গুণ করে এটা পাবো। এখন এখানে ডাবল পি নট আছে না, এখানে ডাবল পি নটের পরিবর্তে একটা পি নট করলে এটা পাবো। এই যে ডাবল কিউ নট আছে মাঝখানে, ডাবল কিউ নট কে একটা কিউ নট গুণ হবে, তাহলে একটা হবে, এইটা হবে, ওই লাইন থেকে এই লাইন পাবো। এবার সবগুলো এক জিনিস, যোগ করে একটা হবে, পি নট কিউ নট আর নট, পি নট কিউ নট আর নট আছে, এই যে আছে, তো ঘ নাম্বার সঠিক উত্তর, ঘ বড় ঘ। এবার এটা আমরা ভেঙে নিব, তাহলে হবে এ ডাবল নট প্লাস বি ডাবল নট প্লাস সি ডাবল নট হবে, এই ডি মডেলের উপপাদ্য ভেঙে দিলাম, ডাবল নটে কাটা যে এ প্লাস বি প্লাস সি হবে, এটা সহজ ছিল, ক নাম্বার সঠিক উত্তর, ডি মডেলের উপপাদ্য ভেঙে নিলাম, এত দ্রুত বলা যায় না আসলে। এটা প্রথমে এ প্লাস বি নটের উপরে এটা ভেঙে নিব, তাহলে এ নট ইনটু বি নট হবে। আবার এখানেও আমরা প্লাসের উপরে নট আছে, উপরে নটটা ভেঙে দিলে এ ডাবল নট ইনটু বি ডাবল নট হবে। এখন ডাবল নটে কাটা যে এ বি হবে, তাহলে এ নট বি নট ইনটু এ বি। এবার গুণ করব, গুণ করলে হবে এইটা নিচেরটা পাবো, এ ইনটু এ নট বি ইনটু বি নট কাছাকাছি রাখলাম, জাস্ট ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করলাম। এখন এ ইনটু এ নট সমান 0, বি ইনটু বি নট সমান 0, 0 0 গুণ করলে 0, ফলাফল 0 হলো, সুন্দর একটি অঙ্ক। তার মানে এই ঘ নাম্বার সঠিক উত্তর, ঘ ঘ বড় ঘ। এইবার আমরা এটা করব, এটা প্রথমে এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড করব, তাহলে কি হলো, ইনটুটা প্লাস হলো, ডি মডেলের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী ইনটুর উপরে নট থাকলে ওই নটটা ভেঙে দুই খণ্ড করলাম, ফলে ইনটুটা প্লাস হয়েছে। এবার এখানেও এই প্লাসের উপরে নট আছে, ওইটা ভেঙে দুই খণ্ড করলে এ নট এম নট এন ডাবল নট হবে, ইনটু প্লাস এম ডাবল নট এন নট হবে, এটা হবে। ডি মডেলের উপপাদ্য ভেঙে নিলাম, এখন ডাবল নটে কাটা যে এম নট প্লাস এন থাকে, এম প্লাস এন নট থাকে, এটা থাকে। এখন এটার সমার্থক আর একটা উপপাদ্য আছে, এই যে এম এক্স অর এন, সেজন্য এটাই উত্তর। এই প্রশ্ন কোন বোর্ডে যেন এসেছিল। পরের প্রশ্নটা লক্ষ্য করি, এখানে প্রথমে এই সি ইনটু সি নট সমান 0 করে নিব, এটা 0 হবে, 0 করে আমরা একটু ছোট করে দিলাম, ছোট করে আমরা এই প্রথমটা রেখে দিলাম আর এটা ভেঙে দিলাম, এ ডাবল নট ইনটু বি ডাবল নট হবে। এবার ডাবল নটে কাটা যে বি হয়, তাহলে এ প্লাস বি নট ইনটু এ বি। এখন এ যদি কমন নিই, বি প্লাস বি নট থাকে, সুন্দর অঙ্ক। বি প্লাস বি নটে 1, তাহলে এ ইনটু 1, তাহলে 1 এ হয়, এ হয়, ফাইনাল উত্তর এ হবে। এই যে এ হয়েছে, দেখি 105টা করতে পারি কিনা। এখানে এবার আমরা কি করব, এই নটটাকে ভেঙে এইভাবে করতে পারি, এই টোটাল নটটাকে বাম দিকে ভেঙে এ নট বি নট সি ডাবল নট হবে, ডি মডেলের উপপাদ্য অনুযায়ী। এবার সব গুণ করে দিব, গুণ করে আমরা এ নট দুইটা বি নট গুণ করে একটা বি নট, আর এখানে সি মানে এই ডাবল নটটা তুলে দিয়ে এটা পেলাম, বি নট সি গুণ করে একটা বি নট সি পাবো, তাহলে এ নট বি নট সি হবে উত্তর। এটা সমাধান করে এ নট বি নট সি, এই যে ঘ নাম্বার সঠিক উত্তর। 105টা করি, প্রথমে উপরে নটটা ভেঙে নিব, ভেঙে নিলে এ নট প্লাস ইনটু বি নট ইনটু সি ডাবল নট হবে, আর বি সি নট হবে। ওই অঙ্কটা একটু পার্থক্য আছে,
এটা ডাবল নটে বাদ দিয়ে আমরা সি পাবো, পরের লাইনে এটা পাবো। এবার এইখানে আমরা কি করব, a ইনটু বি নট সি, কারণ বি নট সি দুইটা আছে তো, ইনটু সি ইনটু সি, সি ইনটু সি গুণ করে দিলাম সব, সি ইনটু সি এক জায়গায় রাখলাম, কিন্তু সি ইনটু সি গুণ করে কিন্তু 0 হয় লাস্টে, আবার বি ইনটু বি গুণ করলেও 0, সি ইনটু সি গুণ করলেও 0। এখন a ইনটু a নট ইনটু 0 সমান 0, তার মানে 0 হচ্ছে উত্তর। সামান্য একটু পার্থক্য, আগের অঙ্কটা ছিল বি নট সি আর এটা আছে বি সি নট, এইটুকু পার্থক্য উপরের প্রশ্নে, তাই এখানে 0 হয়ে গেছে, আর আগেটা কিন্তু 0 হয়নি। 5 পর্যন্ত করব। প্রথমে আমরা এই উপরে নটটা ভেঙে নিব, এই যে এখান থেকে প্লাস আর এখান থেকে ভেঙে দিলাম, তারপরে বি নট আলাদা করে ইনটুটা ভেঙে প্লাস পাবো, ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপর আবার এই সি নট প্লাস এই ডাবল নট হবে, এই ডাবল নটে কাটা যে এ নট হয়। ফাইনালি একটু দ্রুত দেখাচ্ছি, সমাধান করে উত্তর পাবো এটা এ নট বি উত্তর হবে। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, ওই এখানে আমরা ওই প্লাসটা আগে ভাঙবো, প্লাসটা আগে ভাঙলে এখানে ডাবল নট হয় প্লাস এই প্লাসটা ইনটু হবে, সরি এ বি ডাবল নট হয়। আবার বলছি, এই যে লম্বা নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে প্লাসটা ইনটু হয়েছে। এবার কি করব, ডাবল নটে কাটা যে এ নট প্লাস বি নট ইনটু এ বি হয়, ডাবল নটে কাটা গেছে, এবার এটা গুণ করব ব্র্যাকেট তুলে দিয়ে, তাহলে এ নট ইনটু এ বি প্লাস বি নট ইনটু এ বি। এখন এ নট ইনটু 0 ইনটু বি, আবার বি নট ইনটু বি 0, 0 0 যোগ করে 0, উত্তর 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা, একটু লম্বা আলোচনা ছিল, আমি ক্লান্ত হয়ে গেছি, আর কিছুক্ষণ পরে এসব নামাজ পড়তে যাবো আবার। আমি এখানে যদি জানতে চাচ্ছি, পরের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।